সার্জারির জনক শ্রী সুশ্রুত উনি বলেছেন, বিনাপি ভেষজই বেধি পথ্যাদেব নিবর্ততে নতু পথ্যবিহি নানাং ভেষজানাং শতৈরপি। এর মানে হলো, আপনি যত ওষুধ খান, শত শত ওষুধ খান, আপনার রোগ ভালো হবে না যতক্ষণ না আপনি নিয়মের মধ্যে আসবেন। তার মানে হচ্ছে নিয়ম মেনে ওষুধ খেলে রোগ ভালো হবে, নতুবা আপনার রোগ ভালো হবে না। এটাই বোঝাচ্ছেন উনি। এবং উনি সব ব্যাধিতেই সার্জারির জনক। সুতরাং এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই মনে করি শুধুমাত্র ওষুধ খেয়েই আমরা রোগ মুক্তি লাভ করব, কিন্তু শুধুমাত্র ওষুধের মাধ্যমে রোগ থেকে সম্পূর্ণভাবে রোগ মুক্তি লাভ করা সম্ভব নয়। ওষুধ আপনাকে হেল্প করবে, কিন্তু শুধুমাত্র ঔষধের মাধ্যমেই আপনি রোগ মুক্ত হবেন এটা ভাবাটা সম্পূর্ণ ভুল। যদি একজন মানুষ সুস্থ হতে চায় তাহলে তাকে অবশ্যই নিয়মের মধ্যে আসতে হবে এবং যথাযথ নিয়মের মধ্যে আসতে হবে। আমরা সাধারণত দুই দিক থেকে রোগাক্রান্ত হই। একটা হচ্ছে আমাদের শরীরের যে সিস্টেম আছে সেখানকার যে অঙ্গাণু বা অর্গানগুলো আছে সেগুলো সঠিকভাবে কাজ করতে পারে না, বা তারা সঠিক নিউট্রিশন পায় না এবং সঠিক উপায়ে বডিকে সার্ভিস দিতে পারে না। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে বাহির থেকে কোনো অণুজীব, অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক আমাদের শরীরের ভিতরে ঢোকে এবং তাদের বংশ বিস্তার করে এবং আমাদেরকে বিভিন্ন রকম রোগাক্রান্ত করে। আমরা সেই রোগে সাফারার হই। এখন কথা হলো যে কিভাবে তাহলে এই ব্যাকটেরিয়া, ভাইরাস আর ছত্রাককে আমরা মারতে পারবো? আবার অন্যদিকে আমাদের অর্গানে যদি কোনো সমস্যা হয় বা আমাদের সিস্টেমে যদি কোনো সমস্যা হয়, সেটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো? এখানে পরিত্রাণ পাওয়ার রাস্তা হচ্ছে আমাদের অর্গান বা আমাদের সিস্টেমকে ডেভেলপ করা। সেটা নিয়ম দিয়ে, নিউট্রিশন দিয়ে এবং অন্যান্য উপায় যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আমাদের সিস্টেম এবং অর্গানকে সুন্দর সমুন্নত রাখা, কার্যকরী রাখা। আর অন্যদিকে যদি আমাদের সিস্টেম ডেভেলপ থাকে, ইমিউনিটি ভালো থাকে, তাহলে বাহির থেকে যে পরজীবী বা অণুজীবী যেগুলো আমাদের ভিতরে আসবে সেগুলো কিন্তু ওইভাবে চান্স পাবে না, ওইভাবে তারা বংশ বিস্তার করতে পারবে না এবং আমাদেরকে রোগাক্রান্ত করতে পারবে না। তাই সঠিক খাদ্যাভ্যাস, সঠিক সময়ে ঘুমানো, সঠিক নিয়মে চলা, মেন্টাল স্ট্রেসকে নিয়ন্ত্রণ রাখা ইত্যাদি বিষয়গুলো আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।